আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রাফট এন্ড আর্ট উইথ বেবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার এই সুন্দর ফুলগুলো কিভাবে মেক করতে হয়। এটা টিউটোরিয়াল নিয়ে মূলত আমি এখানে এসেছি। আমি কয়েকটা কালারের এখানে রেডি করে রেখেছি অলরেডি। দেখতে পাচ্ছেন এই ফুলের প্যাটার্নটা আর এই ফুলের প্যাটার্নটা কিন্তু প্রায় সেম। তারপরেও কালার কম্বিনেশনের জন্য কিন্তু ওদের ডিজাইনটাই মনে হচ্ছে যে ওরা অন্য প্রজাতির। তো এভাবে আপনারা কালার কম্বিনেশন চেঞ্জ করে অনেক প্যাটার্নের মধ্যে একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন। তো আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে সেটিয়ার উল, আর আমি নিয়েছি হচ্ছে 3.00 mm এর কাটা। তো আমি যেহেতু এখানে সেটিয়ার উল নিয়েছি তাই 3.00 mm এর নিয়েছি কাটা। আপনারা এই ফুলগুলো অনেক আপুরা বা ভাইয়ারা আমাকে কমেন্টস করে বলেন যে আপু এটা কি সুতা বা এই সুতা দিয়ে কি এটা বানানো যাবে কিনা। ভাই, কুশেটের আমি যেটা দেখাবো সেটা তো একটি প্যাটার্ন। আপনি সেটাকে কোন সুতা দিয়ে কিভাবে সাজাবেন সেটা আপনার সম্পূর্ণ পছন্দ। সাপোজ আমি এই ফুলটা তো আমি ডেকোরেশন হিসেবে ব্যবহার করব, এটা যদি আমি জামার জন্য বা বাচ্চাদের ফ্রকের জন্য ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে নয়তার অথবা গুটি সুতা এগুলো দিয়ে করব। আর যদি আমি টুপি বা টেবিল ম্যাট এগুলো হাবিজাবি বানাতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে উল দিয়ে বানাবো। অর্থাৎ আমি কাজটি ডেকোরেশন করব যেই জিনিসটি সেটাকে আমি যেই সুতা দিয়ে বানাবো আমি এই ফুলগুলো সেই সুতা দিয়েই বানাবো। সো আশা করছি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার লেগেছে বা ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন দেরি না করে চলে যাই আমরা টিউটোরিয়ালে। আর টিউটোরিয়ালে যাবার আগে অবশ্যই আপনাদেরকে বলছি আমার টিউটোরিয়ালগুলো বা আমার কাজগুলো বা আমার চ্যানেলের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করুন, মন্তব্য করুন, যাতে করে আমি নেক্সটে সেটা মাথায় খেয়াল রেখে আপনাদের চাহিদা মাফিক কাজ আপনাদের উপহার দিতে পারি। তো চলুন কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক নট করে নিচ্ছি। আমি ইয়েলো কালারটা আগে ইউজ করছি। ম্যাজিক নট করে আমি এখানে করে নেব হচ্ছে 3টি চেন, 1 2 3, 3টি চেন করে এখন আমি এখানে করব একটি ডাবল ক্রোশেট। এর সাথে করে নেব 2টি চেন, আবার করব হচ্ছে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, এবং সাথে 2টি চেন। অর্থাৎ আমাদের এই প্রথম লাইনটি কমপ্লিট হবে হচ্ছে 2টি ডাবল ক্রোশেট আর 2টি চেন দিয়ে। তা আমি এখানে মোট 6 বার 2টি ডাবল ক্রোশেট আর 2টি চেন করে নেব। তবে আপনাদের যদি মনে হয় যে না আমি মানে এখানে যতগুলো ঘর আমি করব ঠিক ততগুলো পাপড়ি আমাদের হবে ফুলের। এখন আপনি যদি মনে করেন যে না আমি এখানে 6টি পাপড়ি করব না, আমি তার চাইতে আর একটু বেশি করব, সেক্ষেত্রে আপনি 8টি 7টি 9টি সেটা আপনার মানে ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন ও চাহিদা মাফিক আপনি বানিয়ে নিতে পারেন। তা আমি এখানে করব 6টি ঘরওয়ালা। সেজন্য আমার এখানে 1 2 3 4টি ঘর অলরেডি হয়ে গেছে। এখন আবার 2টি চেন করে আবার এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আমার অলমোস্ট 5টি ঘর হয়ে গেছে। এখন আমি আবার 2টি চেন করে নিচ্ছি এবং আরও 2টি ডাবল ক্রোশেট, 1 2। এখন আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আমরা যে 3টি চেন করে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম, অর্থাৎ 1 চেন সমান 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। সো সে 3 নাম্বার চেনে আমরা এভাবে একটি স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে দিব। আমি যেহেতু সুতাটা চেঞ্জ করব তাই এখানে আরও একটি চেন করে আমি এখানে সুতাটা কেটে নিব। সুতাটা কাটার পরে আমি এখন এই যে এই সুতাটাকে কিভাবে জোড়া দিব যাতে এটা বোঝা না যায়, এখান থেকে আমরা যে কোনো এক জায়গা থেকে লুপ টেনে এই সুতাটাকে এভাবে টেনে এই সুতাটার কাছাকাছি আনবো যেটা দিয়ে আমরা ম্যাজিক নট করেছিলাম। ম্যাজিক নটটা এখন একটু টান দিয়ে একদম ছোট করে নিব। এখন এখানে আমরা গিট করে দিব।
এভাবে যদি আপনারা গিট দেন তাহলে আপনাদের গিটের অংশগুলো বোঝা যাবে না, সুতার ভেতরে ঢুকে যাবে। তারপরে এটা একদম গোড়ার থেকে কেটে নিতে হবে। দেখেন এভাবে আসছে। এখন আমি ইউজ করব এই হট পিঙ্ক কালারটি। তার আগে আমি এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি, কারণ স্লিপ নট করলে আপনার কাজটা সিকিউর হবে, সেটা খুলে যাওয়ার চান্স কম থাকবে। আপনি যে কোনো একটা গ্যাপ থেকে এটাকে তুলবেন। এটাকে আমি এই স্লিপ এভাবে এখান থেকে মিডল থেকে তুলছি। এখন এখানে আমি 3টি চেন করব, যেহেতু আমাদের একটি ডাবল ক্রোশেট সমান হচ্ছে 3টি চেন, আর পরে নেক্সটে করব হচ্ছে একটি ডাবল ক্রোশেট। এখন করব 2টি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট। এখানে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি, অর্থাৎ আমাদের প্রত্যেকটি গ্যাপের এবং চলে যাব নেক্সট গ্যাপে। প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমরা এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশেট করে এই লাইনটি কমপ্লিট করব। আবার সরাসরি চলে যাব পরের গ্যাপে। এখানেও আমি আবার সেম কাজটি করব, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন এবং আরও 2টি ডাবল ক্রোশেট। তো এভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিব। আপনারা এভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করবেন। আমার লাইনটি কিন্তু মোটামুটি শেষ। এখন আমি এখানে কীভাবে জোড়া দিব সেটা দেখানোর জন্য, তো প্রথমে আমি যে 3টা চেন করে নিয়েছিলাম সেই চেনের মাথার অংশে আমি এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জোড়া দিয়ে দিব। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ড। এখন তৃতীয় রাউন্ডে আমরা এখান থেকেই যাব এই গ্যাপে একটি ডাবল ক্রোশেট করার উদ্দেশ্যে শুয়ে একটি প্যাচ দিব। এই গ্যাপটার মধ্যে আমি মোট 8টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি, 3টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। তো এই গ্যাপের অংশে আমি 8টি ডাবল ক্রোশেট করার পরে এখন এই যে আমরা যে আগের লাইনে যে করেছিলাম, তো এই যে যেই মাঝখানের যে একটা গ্যাপের কিন্তু একটা জায়গা হয়েছে, এখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিব এবং নেক্সট যে গ্যাপ সেখানে আমি আবারও 8টা ডাবল ক্রোশেট করে নিব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। এভাবে 8টি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার যে এই গ্যাপের অংশটার এইখানে আগের লাইনের যে এই চেনটা ছিল সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমি 8টি করে ডাবল ক্রোশেট করে এই লাইনটি সম্পূর্ণ করে দিব। কিন্তু লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করেই ফেলেছি। এখন জাস্ট কিভাবে জোড়াটা দিব লাস্ট অংশটুকু সেটা দেখাচ্ছি। তো এই যে আমরা যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেই জায়গাটাই একটি স্লিপ স্টিচ করে আমরা এটাকে জোড়া দিয়ে দিব। জোড়া দিয়ে এখানে একটা চেন করব। এই চেনটা করার কারণ হচ্ছে যাতে আমাদের লাইনটা সিকিউর হয়, কোনোভাবে যাতে খুলে না যায়। তো এইভাবেই আমি এখন সুতাটা কেটে নিচ্ছি। এখন সুতাগুলো আমরা যেভাবে জোড়া দিব, অর্থাৎ এই যে এই বাড়তি সুতাগুলো কিভাবে জোড়া দিতে হয় যাতে দেখা না যায় সেটা বুঝাচ্ছি। আপনি যেখানে এইটার পেছন দিয়ে, ফুলটার পেছন দিয়ে যে এই যে স্টিচের ভেতর দিয়ে মন চায় এটাকে ঢুকিয়ে আপনি এটাকে
এই সুতাটার কাছে নিয়ে আসবেন। যে গিট যদি পড়ে সেটা এক জায়গায় পড়বে, বারবার জায়গায় পড়বে না। আর এভাবে ভেতর দিয়ে নিয়ে আসলে কি সুতাগুলোও সিকিউর থাকে, খুলে যাওয়ার চান্স কম থাকে। এভাবে এখন আমি এটাকে গিট করে দিব। গিট করে আমি সুতাটা কেটে নেব। কয়েকটা গিট করবেন। ফুলগুলো দেখতে অনেক সুন্দর, সবাই দেখতে পাচ্ছে। আমি আরও কয়েকটা কালার এখানে করে নিয়েছিলাম। তো এই করোনা সিচুয়েশনে সবাইকে নিয়ে ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।